সংসার জীবনে কিন্তু কাজের শেষ নেই। একটা করে নতুন দিন শুরু হয়, সেই একই কাজ আবার নতুনভাবে ঘুরে ফিরে করতে হয়। তো দীর্ঘদিন ধরে সংসার করলে অনেকটা নিজেদের আয়ত্তের মধ্যে আসে যে কিভাবে কাজগুলো করলে নিজের কষ্টটাও কম হবে এবং দ্রুত কাজগুলো করতে পারবো। সে বিষয়ে আপনাদের সাথে আজকে কিছু কথা বলবো। নমস্কার, আমি লিপি সাহা। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন সবাই। আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে, ঈশ্বরের কৃপায়। আর আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার নতুন আরও একটা ভিডিওতে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই স্নানটা করে নিয়েছি। কয়েকটা দিন ধরে প্রচুর গরম পড়ছে ঢাকাতে, শুধু ঢাকাতে না সারা বাংলাদেশেই। তো রাত্রে খুব একটা ভালো ঘুমাতে পারিনি, তাই সকালবেলা উঠে ভাবলাম আগে একটু স্নানটা করে নিই, যদি ভালো লাগে। তো এটা একটা ছিল আমার ভুল ডিসিশন, কারণ স্নান করার পরে কাজগুলো করতে গেলে কিন্তু অনেক বেশি গরম লাগে, আমার সেটাই মনে হয়েছে। তো স্বপ্নিলের পাপা দুজনেই ঘুম থেকে উঠে গিয়েছে। এই সুযোগে ভাবলাম যে বিছানাগুলোকে গুছিয়ে রাখি। সকালবেলা একবার যদি বিছানাটাকে গুছিয়ে রাখা যায় তাহলে আমার মনে হয় যে সংসারের অর্ধেক কাজটাই হয়ে গেছে এবং ঘরবাড়ি একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। সারাদিনের কাজ করার এনার্জিটা এখান থেকেও কিন্তু পাওয়া যায়। আর পরিষ্কার পরিচ্ছন্নতা বা গুছিয়ে রাখাটা একটা অভ্যাসের ব্যাপার। এটা আপনি যত বেশি করবেন আপনার মধ্যে তত বেশি পজিটিভ এনার্জি কাজ করবে। তাই প্রতিদিন সকালে আমি সবসময় চেষ্টা করি ওরা ঘুম থেকে ওঠার পরই বিছানাটাকে গুছিয়ে রাখার। আর আগের দিনকার যে জামা কাপড়গুলো থাকে তো সেগুলোকে ভাঁজ করে আগে জায়গা মতো ড্রয়ারে রেখে দেওয়ার। কারণ আমার কাছে মনে হয় নিজের চারিপাশ যতটা বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে কাজ করার এনার্জিটা ঠিক ততটাই পাওয়া যাবে। তবে এটাও ঠিক যে বাসায় যদি বাচ্চা কাচ্চা থাকে সবসময় কিন্তু বিছানা পরিপাটি থাকে না। তবে বাসি বিছানা ওঠানোর যে ব্যাপারটা সেটা কিন্তু সংসারের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ। কারণ বাসি বিছানাটা পড়ে থাকলে সেটা সংসারের জন্য অমঙ্গল হয়। বিছানার চাদরগুলোকে চেঞ্জ করে এখন এই যে রুমগুলোকে মুছে নিচ্ছি। এই যে সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাটাকে গুছিয়ে রুমটাকে ঝাড়ু দিয়ে রুমগুলোকে মুছে আর যে জামা কাপড় ছিল সেগুলোকে ভাঁজ করে ড্রয়ারে রেখে দিয়েছি। এর মাধ্যমে কিন্তু সংসারের 80% কাজ আমার কমপ্লিট। শুধুমাত্র দুপুরের রান্না আর সকালের নাস্তাটা করা বাকি। প্রতিদিন সকালে আলসেমি না করে যদি সংসারের কাজে 1 ঘন্টা টাইম একদম ঠিকঠাকভাবে দেয়া যায় কোনো দিকে না তাকিয়ে, তাহলে কিন্তু কাজগুলো দ্রুত হয়ে যায়। আর আমি আমার সংসারের কাজগুলোকে প্রতিদিন এভাবে করার চেষ্টা করি, তাতে আমার আর কি সুবিধা হয়। তবে প্রত্যেকের সংসার তো আলাদা, যার যেভাবে করলে সুবিধা হয় তার সেভাবেই করা উচিত। তো দুপুরে কী রান্নাবাড়া করব ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে রুই মাছ আর রুই মাছের ডিম আছে আর পাবদা মাছ, এগুলো রান্না করব। তো আজকের ভিডিওটা বেশি বড় করব না, একবারে রান্নাটা করে আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই সাবধানে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই। আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।